হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি লেসন 1 ফাদার্স হেল্প, যেটি লিখেছেন আর.কে. নারায়ণ। তো এই ফাদার্স হেল্প গল্পটি থেকে প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি কিন্তু এই ভিডিওটিতে সলভ করব। তো তার আগে বলবো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দাও, যাতে করে আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আজকের মেন টপিকে চলে যাই। তো দেখো বন্ধুরা, কম্প্রিহেনশন এক্সারসাইজেস 1 নম্বর হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 নম্বর প্রশ্ন, উইথ এ শাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ, অর্থাৎ ভয়ে শারীরিক কম্পনের মাধ্যমে স্বামী উপলব্ধি করেছিল যে এটা ছিল ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। এটি হবে মানডে, ওকে, অর্থাৎ সোমবার। 2 নম্বর প্রশ্ন, হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, অর্থাৎ স্বামীর যখন বিদ্যালয়ের প্রার্থনা কক্ষে থাকার কথা তখন হি ওয়াজ লাইং অন দি, তখন সে কিসের ওপর শুয়েছিল? দেখো, 1 নম্বর রয়েছে বেঞ্চ, 2 নম্বর হচ্ছে টেবিল, 3 নম্বর বেড, 4 নম্বর ডেস্ক। তো উত্তরটি হবে বেঞ্চ, অর্থাৎ বেঞ্চের ওপর স্বামী শুয়েছিল। তারপর দেখো সি নাম্বারটি কী বলছে, অ্যাকর্ডিং টু স্বামী, অর্থাৎ স্বামীর অনুসারে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, অর্থাৎ স্যামুয়েল বিশেষ করে রেগে থাকেন ছেলেদের উপর, হু আর, যারা কি করে, যারা অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত থাকে, লেট মানে দেরি করে আসে, ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী, আর 4 নম্বর হচ্ছে আনডিসিপ্লিনড অর্থাৎ শৃঙ্খলাবিহীন। তো এটি হবে লেট, অর্থাৎ যারা দেরি করে আসে, ওকে। তারপর দেখো 2 নম্বর দাগটিতে কি বলছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য সংগ্রহ করে এই ছকটি কিন্তু পূরণ করতে হবে, ওকে। তো দেখো বলা হচ্ছে টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, অর্থাৎ স্বামী যখন তার মাথা ব্যথা নিয়ে অভিযোগ করেছিল তখন সেই সময়টা কত ছিল? 2 নম্বর হচ্ছে পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, মানে যে ব্যক্তিটি স্বামীকে পোশাক পরে বিদ্যালয়ে যেতে বলেছিলেন সেই ব্যক্তিটি কে? তারপর 3 নম্বর হচ্ছে নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, অর্থাৎ স্বামীর দ্বারা উল্লেখিত শিক্ষক মহাশয়টির নামটি কী ছিল? তো দেখো বন্ধুরা, প্রথমকার উত্তরটি হবে, মানে প্রথম প্রশ্নটির উত্তরটি হবে অ্যাট 9 o'clock, ওকে, অর্থাৎ যে সময়ে তার স্বামী তার মাথা ব্যথা নিয়ে অভিযোগ করেছিল সেই সময়টা ছিল সকাল 9টা। তারপরে যে ব্যক্তিটি স্বামীকে পোশাক পরে বিদ্যালয়ে যেতে বলেছিলেন সেই ব্যক্তিটি হচ্ছেন হিজ ফাদার, অর্থাৎ তার বাবা, অর্থাৎ স্বামীর বাবা, ঠিক আছে, হিজ ফাদার লিখলেই হবে। তারপর 3 নম্বর হচ্ছে নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, অর্থাৎ স্বামীর দ্বারা উল্লেখিত শিক্ষক মহাশয়টার নামটা কী ছিল? এটি হবে স্যামুয়েল। তারপর দেখো বন্ধুরা 3 দাগের প্রশ্নগুলি, এখানে বলা হচ্ছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, অর্থাৎ নিচের যে বাক্যগুলি রয়েছে সেগুলো ট্রু না ফলস সেটা আমাকে লিখতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার, তো আমার উত্তরের সপক্ষে, ঠিক আছে, হয় ফ্রেজ আর না হয় বাক্য, ঠিক আছে, এগুলো কিন্তু আমাকে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট অনুসারে আর কি। তো এখানে 1 নম্বর বলছে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, অর্থাৎ স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা হচ্ছিল। তারপর বলছে স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, অর্থাৎ স্বামী তার বাবার ঘরে শুয়েছিল। 3 নম্বর প্রশ্নটি বলছে অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, অর্থাৎ স্বামীর অনুসারে প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েলকে ভয় পেতেন না। তো দেখো বন্ধুরা, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, এটি হবে ট্রু, ওকে, অর্থাৎ স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা হচ্ছিল, এটি ট্রু হবে, অর্থাৎ সত্য হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, এই লাইনটি তোমাদের টেক্সটেই রয়েছে, এটি তোমরা কপি করে লিখে নেবে। তারপর 2 নম্বর প্রশ্নটি ছিল স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, অর্থাৎ স্বামী তার বাবার ঘরে শুয়েছিল, এটি হবে ফলস।
সাপোর্টিং স্টেটমেন্ট, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, অর্থাৎ স্বামী তার মায়ের ঘরের বেঞ্চের উপর শুয়েছিল। তারপর দেখো 3 নম্বরটি, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, অর্থাৎ স্বামীর অনুসারে প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েলকে ভয় পেতেন না, এটি হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, অর্থাৎ তারা বলে যে এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও কিন্তু তাকে ভয় পান। তারপর দেখো 4 দাগের প্রশ্নগুলি বলছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, অর্থাৎ বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষক মহাশয়কে পাঠাতে একটি, এটি কি হবে, টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট, এটি হবে লেটার, অর্থাৎ অপশান সি উড বি দ্য কারেক্ট আনসার। তারপর দেখো বি নাম্বারটি বলছে, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার সময় স্বামী যেটি দ্বারা বিব্রত হচ্ছিল সেটি কী ছিল, কনসায়েন্স, হেডেক, টুথেক, ফিভার, এটি হবে কনসায়েন্স, অর্থাৎ তার বিবেকের দ্বারা সে বিব্রত হচ্ছিল। তারপর সি এরটা বলছে, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, অর্থাৎ স্যামুয়েলের কোটের রঙটা কী ছিল, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো, এটি হবে ইয়েলো, অর্থাৎ হলুদ। তারপর বন্ধুরা 5 দাগের বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, তারপর বলছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। 3 নম্বর বলছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু। তো ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, অর্থাৎ বাবার আচরণ নিয়েছিল একটি কি। তারপর স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, অর্থাৎ স্বামী অনুভব করতে করতে বিদ্যালয়ে গিয়েছিল। তারপর 3 নম্বর বলছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, অর্থাৎ স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল কি করতে। তো চলো বন্ধুরা উত্তরগুলো আমরা দেখে নেব। দেখো, তো ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, এটি হবে আনএক্সপেক্টেড টার্ন, ওকে, অর্থাৎ বাবার আচরণে একটি অপ্রত্যাশিত পরিবর্তন দেখা গিয়েছিল। উত্তরটি হবে অ্যান আনএক্সপেক্টেড টার্ন। তারপর বিয়েরটা যেটা ছিল, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, এটি হবে দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, অর্থাৎ সে এটা ভাবতে ভাবতে বিদ্যালয়ে গিয়েছিল যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। তারপর সি এরটা বলছিল স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল স্যামুয়েলের বিষয়ে তার মনটাকে স্থির করতে। তারপর 6 দাগে বন্ধুরা 3টি প্রশ্ন রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 1 নম্বর প্রশ্নটি রয়েছে, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, অর্থাৎ বাবা চিঠিটা কোথায় ভরেছিলেন। 2 নম্বর হচ্ছে, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েলের বিষয়ে স্বামী কোন জিনিসটা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল সেটা লিখতে হবে। 3 নম্বর হচ্ছে, হাউ ডিড স্যামুয়েল লুক, অর্থাৎ স্যামুয়েল দেখতে কেমন ছিলেন। তো চলো বন্ধুরা উত্তরগুলো আমরা দেখে নেব। তো দেখো উত্তরটি হবে, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, ওকে, বাবা চিঠিটা একটা খামের মধ্যে ভরেছিলেন এবং ওই খামটার মুখটা বন্ধ করে দিয়েছিলেন। আর 2 নম্বর উত্তরটি হবে, স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল ইফ হি রিয়েলি ডিজার্ভড দি অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, ওকে। তো স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েলের বিষয়ে স্বামী এটা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল যে তিনি ইফ হি রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, অর্থাৎ চিঠিতে তার বিরুদ্ধে তোলা অভিযোগের প্রকৃতপক্ষে তিনি যোগ্য ছিলেন কিনা এই জিনিসটা সিদ্ধান্ত নিতে সে কিন্তু ব্যর্থ হয়েছিল। তারপর 3 নম্বর প্রশ্নটি ছিল যে স্যামুয়েল দেখতে কেমন ছিলেন, ওকে, হাউ ডিড স্যামুয়েল লুক, অর্থাৎ স্যামুয়েল দেখতে কেমন ছিলেন। তো দেখো, স্যামুয়েল হ্যাড আ ডার্ক ফেস, কমা, থিন মস্টাস, কমা, আনসেভেন চিক অ্যান্ড ওর আ ইয়েলো কোট, ওকে। তাহলে স্যামুয়েলের ছিল একটা কালো মুখ, সরু গোপ, না দাড়ি কাটা গাল এবং পরনে ছিল তার একটা হলুদ কোট বা হলুদ রঙের কোট। তো তারপরে দেখো 7 নাম্বারটিতে কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস, অর্থাৎ যখন স্বামী
শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল, স্যামুয়েল ওয়াজ টিচিং, তো তখন স্যামুয়েল পড়াচ্ছিলেন কি হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি। উত্তরটি হবে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত পড়াচ্ছিলেন তিনি তখন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, অর্থাৎ স্বামীর বিদ্যালয়ে কত দেরি হয়েছিল? 1 নম্বর হাফ অ্যান আওয়ার, 2 নম্বর অ্যান আওয়ার, 3 নম্বর 2 আওয়ার্স, 4 নম্বর 3 আওয়ার্স। তো উত্তরটি হবে হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধ ঘন্টা। তারপর দেখো বলা হচ্ছে দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর অন, তো প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে ছিলেন কতদিনের জন্য? ডে, মান্থ, ইয়ার, উইক। এটি হবে উইক অর্থাৎ 1 সপ্তাহের ছুটিতে ছিলেন তিনি। তো তারপরে দেখো বন্ধুরা 8 দাগের কি বলা হচ্ছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট, তো যখন স্বামী বিদ্যালয়ের দরজার কাছে পৌঁছেছিল, তো সেটি আমাকে কিন্তু লিখতে হবে, বাকিটা পূরণ করতে হবে টেক্সট থেকে। ওকে, স্বামী স্টুড অ্যাট, 2 নম্বর প্রশ্নটি বলছে স্বামী স্টুড অ্যাট অর্থাৎ স্বামী দাঁড়িয়েছিল কোথায়, সেটা আমাকে লিখতে হবে। তারপর 3 নম্বর বলছে ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, তো বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা জোর করে কেড়ে নিয়েছিলেন এবং কি করেছিলেন? তো চলো বন্ধুরা উত্তরগুলো এবার দেখে নেব। তো প্রথমকার উত্তরটি হবে অ্যান আইডিয়া অকার্ড টু হিম। ওকে, তার মাথায় একটা ধারণা এসেছিল। তারপরে স্বামী কোথায় দাঁড়িয়েছিল? অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস, অর্থাৎ তার শ্রেণীকক্ষের প্রবেশদ্বারে সে দাঁড়িয়েছিল। 3 নম্বর প্রশ্নটি ছিল বাবা স্বামীর কাছ থেকে জোর করে চিঠিটা কেড়ে নিয়েছিলেন এবং কি করেছিলেন? টোর ইট আপ, অর্থাৎ এটিকে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। তারপরে দেখো 9 দাগের বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তো এই চার্টটিকে অর্থাৎ এই ছকটিকে টেক্সট থেকে অর্থাৎ পাঠ্য থেকে তথ্য সংগ্রহ করে লিখতে হবে। কজ মানে কারণ, ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। তো দেখো ফলাফল অর্থাৎ ইফেক্টের জায়গায় রয়েছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, অর্থাৎ স্বামী তার বাড়ির কাজ করেনি। ওকে, এটা ইফেক্টের জায়গায় রয়েছে, কজটা আমাকে লিখতে হবে। তারপর বলছে স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, তো এটি কজের জায়গায় রয়েছে, অর্থাৎ স্বামী স্যামুয়েলের মতো ভালো কাউকে কখনো সাক্ষাৎ করেনি, তো ইফেক্টটা লিখতে হবে। তারপর বলছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, অর্থাৎ স্বামী চিঠিটা দিতে পারেনি, কারণটা কি? তো চলো বন্ধুরা এবার উত্তরগুলো আমরা দেখে নেব। তো দেখো প্রথম কারণটি হবে হি হ্যাড এ হেডেক, অর্থাৎ তার মাথা ব্যথা ছিল। আর 2 নম্বরটি হচ্ছে ইফেক্টটা লিখতে হবে আমাকে, হি স্যাট ডাউন ফিলিং স্যাড, অর্থাৎ সে দুঃখ অনুভব করে বসে পড়েছিল। আর 3 নম্বর কারণের জায়গায় হবে হি ফাউন্ড দ্য হেডমাস্টার্স রুম লকড, অর্থাৎ সে প্রধান শিক্ষক মহাশয়ের ঘরটা তালাবন্ধ দেখেছিল। তারপরে চলে আসবে গ্রামারি নিউজ 10 দাগে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম কোশ্চেনটি হচ্ছে রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে, অর্থাৎ রিনা প্রতিদিন বাসে করে বিদ্যালয়ে যায়। ওকে, তো এটি হবে টেক্স, অর্থাৎ রিনা টেক্স দ্য বাস টু গো টু স্কুল এভরিডে। 2 নম্বর প্রশ্নটি লাস্ট মানডে, অর্থাৎ গত সোমবারে হোয়াইল উই, এটি কী হবে? ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন দি ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, অর্থাৎ গত সোমবার, এখানে বলা হচ্ছে যে গত সোমবারে যখন আমরা টেলিভিশন দেখছিলাম অর্থাৎ টিভি দেখছিলাম তখন ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এটি হবে ওয়ার ওয়াচিং। তারপরে বাই দিস টুমোরো দে উইল, এটি হবে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। উত্তরটি হবে উইল হ্যাভ লেফট, অর্থাৎ আগামীকাল এই সময়ে তারা চলে গিয়ে থাকবে। তারপরে 11 দাগের কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তো বুঝতেই পারছো আর্টিকেলস এবং প্রিপোজিশন দিয়ে এটা পূরণ করতে হবে। আরিফা দ্য ইয়ঙ্গার, এটি হবে অফ দ্য টু গার্লস, অর্থাৎ আরিফা হচ্ছে দুটো মেয়ের মধ্যে ছোট। হ্যাজ ক্র্যাকড আইআইটি, সে আইআইটি উত্তীর্ণ করেছে বা আইআইটিতে পাস করেছে। হোয়াইল দ্য ওল্ডার ওয়ান, যখন বড়জন, ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এটি হবে অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, তো সে কোথায় কাজ করে? ড্যাশ
ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি, ঠিক আছে, একটা বহুজাতীয় কোম্পানিতে সে কিন্তু ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে আমাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই হিট করবে।